লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে কারো? লাস্ট ক্লাসে আমরা কোন পর্যন্ত দেখেছিলাম? এনিওয়ান? ম্যাম ফ্রি স্পেস প্রোপাগেশন ছিল, ইফেক্টিভ অ্যাপারচার, পাতলা এগুলো লাস্ট পর্যন্ত ছিল। আচ্ছা, সো লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে আমরা যে রেডিও ওয়েভটা ইউজ করছি সেটা মানে ওটার মাল্টিপাথ প্রপাগেশন, মানে লাইন অফ সাইট। আমরা তো আইডিয়াল কন্ডিশন ধরে নেই যে লাইন অফ সাইট প্রপাগেশন, যে আমরা জাস্ট ট্রান্সমিটার থেকে রিসিভারে যাবে, বাট অ্যাকচুয়াল সিনারিওতে সেটা হয় না, আমার বিভিন্ন অবস্টাকল ফেস করে। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মাল্টিপাথ প্রপাগেশন আমার ওয়েভটা হচ্ছে কিভাবে, মানে কি চেঞ্জ হতে পারে, রিফ্লেকশন কখন হয়, স্ক্যাটারিং কখন হয়, আবার ডিফ্রাকশন কখন হয়। সো আমরা দেখেছিলাম যে ওয়েভলেংথের তুলনায় আমার যদি যে অবস্টাকলটা ও ইন্টারফেস করবে সেটা যদি আমার হচ্ছে বড় হয় ওয়েভলেংথের থেকে, তাহলে হচ্ছে আমার ওয়েভটা রিফ্লেক্টেড হবে। আর অবস্টাকলটা যদি ওয়েভলেংথের তুলনায় হচ্ছে অনেক ছোট হয়, সেক্ষেত্রে হচ্ছে স্ক্যাটারিং হবে। আর যদি আমার ওয়েভটা হচ্ছে আমার কোনো একটা শার্প এজে যে ফল করে, সেক্ষেত্রে হচ্ছে ডিফ্রাকশন হবে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মাল্টিপাথ প্রপাগেশন, এগুলো আমরা দেখলাম। তারপরে হচ্ছে আমরা ফ্রি স্পেস প্রপাগেশনের ক্ষেত্রে একটা হচ্ছে পাথ লস, আর হচ্ছে ট্রান্সমিটারের পাওয়ার আর রিসিভিং এন্ডে আমরা যে পাওয়ার পাচ্ছি সেটার তাদের মধ্যে একটা রিলেশনশিপ আমরা এস্টাবলিশ করেছিলাম। ওকে, সো আজকে আমরা দেখবো এই ডিফারেন্ট টাইপের লস। ঠিক আছে, আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রপাগেশন লস হচ্ছে আমরা দেখবো। ওকে, সো আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম যে তোমার LF ইকুয়ালস টু তোমার PT ডিভাইডেড বাই PR। PT ডিভাইডেড বাই PR এটাকে লিখি হচ্ছে মানে আরো ক্যালকুলেট করে G1 G2, আর এটা হচ্ছে তোমার এরিয়া থাকে। ঠিক আছে, সো এটা ছিল আমার লাস্ট ক্লাসে, এই রিলেশনটা আমরা এস্টাবলিশ করেছিলাম। এখানে PT হচ্ছে আমার ট্রান্সমিটিং সিগন্যালের পাওয়ার, PR হচ্ছে রিসিভিং এন্ডে আমরা যে সিগন্যালটা পাচ্ছি সেটার পাওয়ার, আর LFটা হচ্ছে আমার পাথ লস। ঠিক আছে, সো এখন আমরা এই ইকুয়েশনটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে লেখা যায় যে PR ইকুয়ালস টু তোমার জি, এখানে আমরা ধরে নিচ্ছি এর আগের ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা ধরেছিলাম যে এই এটা সরি GT আর হচ্ছে GR রিসিভিং অ্যান্টেনা আর ট্রান্সমিটিং অ্যান্টেনার গেইন এটা। সো লাস্ট ইকুয়েশনের ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে এই দুটা হচ্ছে ইউনিট 1, আর হচ্ছে এটার সাথে রিলেশন আমরা হচ্ছে পাথ লস আর ডিস্টেন্সের রিলেশনটা বের করেছিলাম যে পাথ লসটা কিসের উপর ডিপেন্ড করে। সো এখন আমরা ধরে নিচ্ছি যে এই এরিয়াটা হচ্ছে এই ইকুয়ালস টু 1 ধরে নিচ্ছি। সো এই ইকুয়ালস টু 1 ধরে করলে আমার রিলেশনটা হয় GT GR, সরি এটা হচ্ছে PT ডিভাইডেড বাই লস। ঠিক আছে, সরি। এখন এই যে আমার যে লসটা, এই লসটা হচ্ছে মাল্টিপল, আমার যেহেতু মাল্টিপাথ প্রপাগেশন হচ্ছে, সো এক্ষেত্রে হচ্ছে আমার ডিফারেন্ট টাইপের লস হয়। এই পিআরটা তো হচ্ছে আমার রিসিভিং এন্ডের যে পাওয়ারটা আমরা পাচ্ছি সেটা, আর হচ্ছে ট্রান্সমিটিং এন্ডের পাওয়ারের মধ্যে রিলেশনটা হচ্ছে এটা। আর আমার যে লসটা এখানে হচ্ছে আমার ওয়েভটা যে প্রপাগেট করছে ফ্রি স্পেসে, সেটার ক্ষেত্রে আমরা ডিফারেন্ট তিনটা হচ্ছে এখানে লস, আমরা থ্রি টাইপস অফ লস হচ্ছে আমরা এটার ক্ষেত্রে কনসিডার করি। একটা হচ্ছে পাথ লস, যেটাকে ডিনোট করা হয় LP দ্বারা। তারপর হচ্ছে আমার স্লো ফেডিং লস, এটাকে ডিনোট করা হয় LS দ্বারা। তারপর হচ্ছে ফাস্ট ফেডিং, এটাকে ডিনোট করা হয় LF দ্বারা। ঠিক আছে, এখন আমার যে এই লসটা হচ্ছে এই তিনটার কম্বিনেশন। ওকে, সো এখানে আমরা কি L ইকুয়ালস টু তোমার LP LS LF, এই তিনটা মিলে আমার টোটাল লসটা, এই তিনটা লস মিলে হচ্ছে আমার এই টোটাল লসটা। সো আজকের লেকচারে আমরা এই ডিফারেন্ট টাইপের লস গুলাই হচ্ছে দেখবো, কখন কোন টাইপের লস হয় এবং সেগুলো কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমি রেকর্ড অন করেছি, হ্যাঁ ওকে ঠিক আছে। ওকে, সো ফার্স্টে আসি পাথ লস। পাথ লসটা কি? আমার পাথ লসটা কখন হয়?
পাথ লস বলতে সবগুলোর বেসিক্যালি হচ্ছে এগুলোর নাম থেকে আমরা কিছুটা আইডিয়া করতে পারি এই লস গুলা। পাথ লসটা কখন হয়? এনিওয়ান? আকিলা আছো? ট্রান্সমিশন লাইনের রেডিয়েশনের কারণে। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকজন যে বলছে ট্রান্সমিশন লাইনের রেডিয়েশন। আচ্ছা আকিলা বলো তো পাথ লসটা কি? মানে কোনো স্পেসের মধ্যে দিয়ে যেতে যেতে যে রিডাকশন হয় পাওয়ারের ডেনসিটিতে, ওইটা। আচ্ছা, মানে হচ্ছে আমার ডিস্টেন্স পর মানে সিগন্যালটা ট্রান্সমিট করতে আমার যে লসটা হচ্ছে সেটাই হচ্ছে আমার পাথ লস। ঠিক আছে, পাথ লস এর আগেও আমরা দেখেছি যে ডিস্টেন্স বাড়লে হচ্ছে আমার পাথ লস হচ্ছে বাড়ে। মানে মেইনলি হচ্ছে পাথ লসটাকে আমরা বলি, পাথ লসটা কিসের জন্য হয়? পাথ লসটাকে এখানে আমরা বলি যে অ্যাভারেজ অফ প্রপাগেশন লস। মানে একটা ওয়েভ আমার প্রপাগেট করছে, তো ওই ওয়েভটা হচ্ছে একটা স্পেসিফিক একটা ডিস্টেন্স পর্যন্ত তো যাবে। সো এই ডিস্টেন্সটা কভার করার জন্য আমার ওয়েভের যে প্রপাগেশন লস হচ্ছে, মানে ডিস্টেন্সটুকু যেটা আমার ওয়েভের যে লসটা হচ্ছে বা সিগন্যাল স্ট্রেংথ যে কম হচ্ছে, সেটাই হচ্ছে আমার প্রপাগেশন লস। ঠিক আছে, আর একটা ওভারঅল ডিস্টেন্সের জন্য আমার এই ধরো এই ডিস্টেন্সের জন্য তোমার যে অ্যাভারেজ প্রপাগেশন লসের যে অ্যাভারেজটা সেটাই হচ্ছে আমার পাথ। তো বেসিক্যালি একটা ডিস্টেন্স কভার করার জন্য আমার ট্রান্সমিটেড সিগন্যালের যে লসটা হচ্ছে সেটাই হচ্ছে আমার পাথ লস। ওকে, তাহলে আমার মানে মোবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে পাথ লসটা তো অবশ্যই থাকবে, যেহেতু একটা ডিস্টেন্স আমার কভার করবে। and ওই ডিস্টেন্সের মধ্যে আবার বিভিন্ন অবস্টাকল থাকে। ঠিক আছে, বিভিন্ন অবস্টাকল থাকে, এগুলোর কারণে হচ্ছে আমার লসটা হচ্ছে। ওকে, সো আমার পাথ লসটা হলো আমার যে প্রপাগেশন যে লসটা সেটার একটা অ্যাভারেজ অফ প্রপাগেশন লস। ওকে, সো এটা হচ্ছে আরো ডিফারেন্ট আরো কিছু প্যারামিটারের উপর ডিপেন্ড করছে পাথ লসটা, যেমন ট্রান্সমিটার রিসিভারের মধ্যে ডিসটেন্স কতটুকু, আমার এই ডিসটেন্সের মধ্যে আমার কি কি অবস্টাকল আছে, কয়টা অবস্টাকল আছে, আমার জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা কি, বা হচ্ছে আমার ওখানে যে এরিয়াতে আমরা করেছি ওই এরিয়ার হচ্ছে ল্যান্ডের প্রোফাইল কি, কয়টা বিল্ডিং আছে বা কয়টা বড় বড় অবস্টাকল আছে। তো এই পাথ লসটা এই সবগুলোর উপর হচ্ছে, এই প্যারামিটার গুলোর উপর হচ্ছে ডিপেন্ড করে। ঠিক আছে, ওকে। এরপর আসি, ফেডিং বলতে কি বুঝো? ফেডিং এটা তো হচ্ছে পাথ লস। তারপর আমরা হচ্ছে স্লো ফেডিং, এরপর আমরা দেখবো স্লো ফেডিং এন্ড ফাস্ট ফেডিং। হোয়াট ইজ ফেডিং? সরি। কেউ বলতে পারবে ফেডিংটা কি? পাথ লসও কিন্তু এক টাইপের ফেডিং। ফেডিংটা বলতে আমরা কি বুঝি? ফেড হওয়া মানে কি একটা কিছুর ভ্যালু আস্তে আস্তে হচ্ছে কমে যাওয়া। ঠিক আছে, সো ফেডিংটা বলতে আমরা যে ট্রান্সমিটিং যে ওয়েভটা, ভেরিয়েশন অফ অ্যাটেনুয়েশন। হ্যাঁ আমরা যে ওয়েভটা কনসিডার করছি, সো ওই ওয়েভের তোমার ধরো অ্যামপ্লিটিউড, ম্যাগনিটিউড বা ফেজ যে কোনো একটার মানে অ্যাটেনুয়েশন হলে, যে কোনো একটা চেঞ্জ হলে ওটাকে বলি আমরা ফেডিং। ঠিক আছে, মানে কোনো কিছুর একটা অ্যাটেনুয়েশন হলে বা হচ্ছে কোনো কিছুর একটা অ্যামপ্লিটিউড কমে গেলাম, ফেড হওয়া মানে বুঝতেই পারছো যে আমার ইনিশিয়াল সিগন্যালের যে স্ট্রেংথটা ছিল ওটা আস্তে আস্তে হয়, সেই জন্য এই মানে কমে যাওয়া। ঠিক আছে, সো এখান থেকে আসে একটা হচ্ছে স্লো ফেডিং আর একটা টার্ম হচ্ছে ফাস্ট ফেডিং। স্লো ফেডিং নামটা থেকে বুঝতে পারছো যে আমার সিগন্যালের স্ট্রেংথটা হচ্ছে আস্তে আস্তে কমবে, আর ফাস্ট ফেডিং এর ক্ষেত্রে সিগন্যালের স্ট্রেংথটা হচ্ছে ড্রাস্টিক ভাবে কমে যাবে। ঠিক আছে, এটা তো আমরা পরে আসছি। আগে আমরা দেখছি যে ফেডিংটা তাহলে হচ্ছে আমরা সিগন্যালের স্ট্রেংথ কমে যাওয়াকে আমরা ফেডিং বলি। আমার এই পাথ লসও কিন্তু এক টাইপের ফেডিং। ঠিক আছে, এই সবগুলোই হচ্ছে এক টাইপের ফেডিং। সো ফেডিংটাকে মানে তুমি যদি টেকনিক্যাল টার্ম বলতে চাও সেক্ষেত্রে হচ্ছে কমিউনিকেশনে আমরা বলবো যে আমরা যে ওয়েভটা নিচ্ছি, যে ট্রান্সমিটিং যে ওয়েভ, ওই ওয়েভের অ্যামপ্লিটিউড বা হচ্ছে ফেজের যে কোনো একটা চেঞ্জ হলে সেটাকে বলি হচ্ছে ফেডিং। ঠিক আছে, যে কোনো রকমের চেঞ্জ হলে ওটাকে বলি আমরা ফেডিং। ধরো ফেজ চেঞ্জ হয়ে যেতে পারে একটা সিগন্যাল ট্রান্সমিট করার সময়, বা ওটার অ্যামপ্লিটিউডের তো চেঞ্জ তো আসবেই। সো যে কোনো ম্যাগনিটিউড বা হচ্ছে ফেজের ডিফারেন্স হলেই, ফেজের যে কোনো রকমের চেঞ্জ হলে ওটাকে আমরা ডিফাইন করি হচ্ছে ফেডিং, ওটাকে আমরা বলি হচ্ছে ফেডিং। ঠিক আছে, সো এখন এই যে আমরা ফেডিংকে আবার ক্যাটাগরাইজ করা যায় কয়েকভাবে। আচ্ছা, ফেডিংকে ক্যাটাগরাইজ করা যায় হচ্ছে, ফার্স্ট আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে লার্জ স্কেল, সব এগুলোর নাম থেকে বুঝতে পারবো আমরা যে এটা মানে কি।
একটা হচ্ছে ফেডিং হচ্ছে লার্জ স্কেল ফেডিং, আর একটা হচ্ছে স্মল স্কেল ফেডিং। এগুলোতে আসছি আমি, আগে হচ্ছে আমি লিখে দিই। এই মাল্টিপাথ ফেডিং কে আবার ক্যাটাগরাইজ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে ফ্ল্যাট ফেডিং আর একটা হলো তোমার সিলেক্টিভ। ঠিক আছে, ওকে। সরি। তো আমি বললাম কি আমার ফেডিংটা হচ্ছে আমার যে ট্রান্সমিটিং যে ওয়েভের অ্যামপ্লিটিউড বা হচ্ছে ফেজের যে কোনো একটাতে চেঞ্জ হলে সেটাকে আমরা বলি হচ্ছে ফেডিং। ঠিক আছে, সো ফেডিংকে আবার ক্যাটাগরাইজ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লার্জ স্কেল ফেডিং আর একটা হলো স্মল স্কেল ফেডিং। আচ্ছা, লার্জ স্কেল ফেডিংটা থেকে কি বুঝতে পারছি যে লার্জ স্কেল ফেডিংটা মানে অনেক বেশি আকারে হবে, আমার যখন সিগন্যালের পাওয়ার অনেক বেশি ড্রপ করবে সেটা হচ্ছে আমার লার্জ স্কেল ফেডিং হবে। ঠিক আছে, কোনো ধরো আমার একটা বড় অবস্টাকল আছে, ঠিক আছে, সো ওটার কারণে হচ্ছে আমার যে ট্রান্সমিটিং সিগন্যালের পাওয়ারটা অ্যাটেনিউট বেশি হবে। ঠিক আছে, সো ট্রান্সমিটিং সিগন্যাল আর রিসিভিং এন্ডে আমি যে সিগন্যালটা পাচ্ছি তার মধ্যে আমার একটা বিশাল একটা অ্যাটেনিউশন হচ্ছে, ওকে, একটা লার্জ অবস্টাকল থাকার কারণে। সো এই টাইপের ফেডিং গুলোকে বলা হয় তোমার হচ্ছে লার্জ স্কেল ফেডিং। ওকে, আর স্মল স্কেল ফেডিং কোনগুলো, সেগুলো হচ্ছে ধরো তোমার ট্রান্সমিটিং সিগন্যাল আর হচ্ছে রিসিভিং এন্ড আমি যে সিগন্যাল পাচ্ছি তাদের মধ্যে আমার হচ্ছে অ্যাটেনিউশনটা খুবই ছোট আকারে হবে। ওকে, খুবই ছোট আকারে হবে, সে সব ফেডিং গুলোকে আমরা বলি হচ্ছে স্মল স্কেল ফেডিং। সেক্ষেত্রে তোমার অ্যামপ্লিটিউডেরও অ্যাটেনিউশন হতে পারে বা ফেজেরও অ্যাটেনিউশন হতে পারে, যে কোনো একটার হলেই হবে। ওকে, সো নাম থেকে আমরা বুঝতে পারছি যে লার্জ স্কেলটা হচ্ছে যখন দুটো সিগন্যালের মধ্যে একটা ড্রাস্টিক ফল করবে, অ্যাটেনিউশনটা হচ্ছে ড্রাস্টিক্যালি হচ্ছে ফল করবে, সেটাকে আমরা বলি লার্জ স্কেল ফেডিং। আর হচ্ছে যখন দুটার মধ্যে হচ্ছে অ্যাটেনিউশনটা কম হবে, রিসিভিং এন্ড এন্ড হচ্ছে ট্রান্সমিটিং এন্ড সিগন্যালের মধ্যে, ওটা হলো আমার স্মল স্কেল ফেডিং। ওকে, সো লার্জ স্কেল ফেডিং এর মধ্যে আবার আছে আমার পাথ লস। পাথ লসও হচ্ছে আমার একটা লার্জ স্কেল ফেডিং। কেন? কারণ পাথ লসটা কি, পাথ লস হচ্ছে তোমার একটা ডিস্টেন্স যেটা হচ্ছে ও যে যে অবস্টাকল গুলো মানে ফেস করছে ওগুলার থেকে তো তোমার কিছু সিগন্যাল অ্যাটেনুয়েটেড হচ্ছে, সো এখান থেকেই তো হচ্ছে পাথ লসটা হলো। সো পাথ লসটা হচ্ছে লার্জ স্কেলের মধ্যে পড়ে, ওকে, স্মল স্কেলের মধ্যে না। স্মল স্কেল গুলো নিয়ে আমি একটু পর আলোচনা করব। তো আমার পাথ লস যেটা সেটা হচ্ছে লার্জ স্কেল ফেডিং এর মধ্যে পড়ে। এরপর আসি আমার শ্যাডোয়িং। শ্যাডোয়িংটা কি? শ্যাডোয়িংটা কি কে বলতে পারবে? আচ্ছা, শ্যাডোইংটা হচ্ছে আমরা আইডিয়াল সিচুয়েশন কি ধরে নেই যে আমার ওয়েভটা প্রপাগেট করবে মানে লাইন অফ সাইট, এটা হচ্ছে আমার আইডিয়াল কন্ডিশন। বাট অ্যাকচুয়ালি তো আমরা যে ইএম ওয়েভগুলো ইউজ করছি সে মানে অ্যাকচুয়ালি তো লাইন অফ সাইট হয় না। তো আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো তো টু সাম এক্সটেন্ট যে কোনো অবস্টাকল হচ্ছে ফেস করলো, টু সাম এক্সটেন্ট ও তো হচ্ছে কিছু অবস্টাকল বা কিছু সারফেসের মধ্যে তো পেনেট্রেট করতে পারে আমার ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভগুলো। সো আমি যখন একটা রেডিও ওয়েভ ইউজ করছি, সো ও কিছু সারফেস মানে সারফেস থেকে রিফ্রাক্টেডও হলো, বাট কিছু সারফেস তো পেনেট্রেটও করছে। সো এই পেনেট্রেশনের ফলে আমার যে সিগন্যালের যে অ্যাটেনিউশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে শ্যাডোইং। ঠিক আছে, আমার হচ্ছে যে কোনো একটা সারফেসে ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তো কিছু দূর পর্যন্ত হলো তো পেনেট্রেট করছে, কিছুটা হলো তো পেনেট্রেট করছে। সো পেনেট্রেশনের ফলে আমার যে সিগন্যালের অ্যাটেনিউশনটা হচ্ছে বা সিগন্যাল স্ট্রেংথটা যে আমার একটু কমে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে শ্যাডোইং। ঠিক আছে, সো শ্যাডোইং এন্ড পাথ লস এই দুটাই হচ্ছে লার্জ স্কেলের মধ্যে পড়ে। এরপর আসি আমরা স্মল স্কেল ফেডিং। স্মল স্কেল মানে বুঝতে পারছো যে আমার যে সিগন্যালের স্ট্রেংথটা সেটা হচ্ছে খুব কম হচ্ছে অ্যাটেনিউটেড হবে, বা সিগন্যালের স্ট্রেংথটা হচ্ছে খুব কম অ্যাটেনিউটেড হবে, সেগুলোকে আমরা বলি হচ্ছে স্মল স্কেল ফেডিং। ঠিক আছে, আর একটা জিনিস খেয়াল রাখবে, আমার যে এই ফেডিংটা স্মল স্কেল এটা হচ্ছে যেটুকু এরিয়াতে হয় এটার এরিয়া হচ্ছে বড়, লার্জ স্কেলের ক্ষেত্রে হচ্ছে আমার এরিয়া বড় হয়, আর স্মল স্কেলের ক্ষেত্রে হচ্ছে আমার যে এরিয়া একটা ছোট এরিয়ার মধ্যে হয়। ঠিক আছে,
এই স্মল স্কেল ফেডিং গুলো একটা ছোট এরিয়ার মধ্যে হয় এবং হচ্ছে যেটুকু টাইমে হয় টাইমটাও হচ্ছে কম হয়। আবার লার্জ স্কেল ফেডিং হচ্ছে একটা লার্জার এরিয়াতে হয়, প্লাস হচ্ছে এটা আর যেটুকু টাইম লাগে এই ফেডিং হতে সেটা হচ্ছে লার্জার কম্পেয়ার টু স্মল স্কেল ফেডিং। ওকে, আচ্ছা এখন আমরা দেখি এই ফাস্ট ফেডিং, স্লো ফেডিং এগুলো কখন কোনটা হবে এন্ড এরা কি কি প্যারামিটারের উপর ডিপেন্ড করে। ওকে, সো সাপোজ তোমার হচ্ছে এখানে তোমার একটা বেস স্টেশন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেস স্টেশন, আর এখানে হচ্ছে একজন রিসিভার আছে, ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে মোবাইল স্টেশন, এটা হলো আমার মোবাইল স্টেশন, এটা বেস স্টেশন আর এটা হচ্ছে আমার মোবাইল স্টেশন। এর মধ্যে ধরো আমার এগুলো হচ্ছে আমার বিল্ডিং, কিছু বিল্ডিং আছে আমার। তাহলে কি হবে, আমার এইখান থেকে আমার যে ট্রান্সমিটেড যে সিগন্যালটা, সেই সিগন্যালটা এই বিল্ডিং এর সাথে রিফ্লেক্টেড হয়ে তারপর হচ্ছে আমার মোবাইল স্টেশন আসবে, রিসিভিং এন্ডে হচ্ছে আসবে। ওকে, আচ্ছা একটু ওয়েট করো একটু। ওকে, সো ধরো আমার বেস স্টেশন থেকে আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি ওইটার ওয়েভটা ধরো হচ্ছে এটা, ঠিক আছে, আমি বেস স্টেশন থেকে আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি ওটার ওয়েভলেন্থটা ধরো এটা হচ্ছে আমার ওয়েভ, যে রিসিভিং সিগন্যালটা সরি যে সিগন্যালটা আমি ট্রান্সমিট করছি। ওকে, সো এখন দেখো এর কাছে আসতে হলে আমার সিগন্যালটা কি কিছুটা হলেও তো ডিটোরিয়েটেড হবে বা হচ্ছে ফেজ শিফট হবে বা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউডও হচ্ছে শিফট হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে বেস স্টেশন থেকে আমার যে ট্রান্সমিটেড সিগন্যালটা, আর এটা ধরো কিছুটা শিফট হলো আমার এখানে রিফ্লেক্টেড হয়ে কিছুটা শিফট হলো আমার যে তারপর যে আমার ওয়েভটা পাচ্ছি সেটাতে কিছুটা শিফট হলো, শিফট হয়ে ধরো আমার ওয়েভটা এখন এখান থেকে স্টার্ট হবে, আমার রিসিভিং এন্ডে যে আমি ওয়েভটা পাবো সেটা ধরো এখান থেকে স্টার্ট হলো। সো এইটুকু ফেজ শিফটটাকে আমরা এটাকে ধরে নিচ্ছি টাও, ঠিক আছে, এইটুকু যে ফেজ শিফটটা হলো এটাকে আমরা ধরে নিচ্ছি টাও। এখন দেখো টাওয়ের ভ্যালুটার কিন্তু একটা সিগনিফিক্যান্ট জিনিস, কেন, কারণ এটা হচ্ছে আমি আমার যে ট্রান্সমিটিং সিগন্যাল থেকে যে সিগন্যালটা পাঠাচ্ছি, এখন টাওয়ের ভ্যালুটা যদি এটার ওয়েভলেন্থ ধরো ল্যামডা, ওকে, এখন আমার টাও ইকুয়ালস টু যদি ল্যামডা বাই 2 হয় তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, টাওয়ের ভ্যালু যদি ল্যামডা বাই 2 হয়, এনিওয়ান, টাওয়ার ভ্যালু যদি ল্যামডা বাই 2 হয় সেক্ষেত্রে আমার কি হবে ওয়েভটা। আসিফ জামিল আছো? আসিফ জামিল, ম্যাম বলতে পারবো না। আচ্ছা শাহিন আলম বলতে পারবে? আচ্ছা আদিবা বা গোপাল কেউ বলতে পারবে? ম্যাম নেক্সট ওয়েবটার সাথে ওভারল্যাপ হয়ে যাবে, তার ফলে কি হবে? এর ফলে হ্যাঁ আমরা যে এক্সাক্ট যে সিগন্যালটা আমরা পাঠাচ্ছি সেটা রিসিভ মানে সেই সিগন্যালটা রিসিভ করতে পারবো না, আচ্ছা, একটা আরেকটার সাথে ওভারল্যাপ হয়ে গেলে। well, যে কোনো ফেজ শিফট হলে তো দুটা ওয়েভের মানে ডিফারেন্স তো হচ্ছে, তো ও দুটা হচ্ছে আলটিমেটলি ওভারল্যাপ করবে, বাট হচ্ছে আমি এখানে কন্ডিশনটা বলছি যে আমার টাওটা হচ্ছে একটা সিগনিফিক্যান্ট একটা জিনিস, তো এটার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, উই হ্যাভ টু টেক দিস ইনটু অ্যাকাউন্ট। কেন, কারণ হচ্ছে টাওয়ার ভ্যালুটা যদি আমার ল্যামডা বাই 2 হয়ে যায় সেক্ষেত্রে আমার কি নতুন যে ইম্পোজড ধরো যে ওয়েভটা, আমার যে ওয়েভটা হচ্ছে আমি ক্যারিয়ার মানে রিসিভিং এন্ডে পাচ্ছি ওই ওয়েভটা তাহলে কি ল্যামডা বাই 2 এখান থেকে স্টার্ট হবে। ওকে, তো ধরো ওয়েভটা আমার স্টার্ট হলো এখান থেকে, আমার নতুন আরেকটা ওয়েভ যে ওয়েভটা হচ্ছে ইম্পোজড হবে সেটা স্টার্ট হলো এখান থেকে, তাহলে এখন আমার কি হচ্ছে, আমার দুটো ওয়েভ কি একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দেবে না? এই ওয়েভটা যদি এখান থেকে স্টার্ট হয় আমার রিফ্লেকশন হওয়ার কারণে আমার যদি টাউটা ল্যামডা বাই 2 হয় তাহলে আমার কি এই দুই একটা ওয়েভ আর একটাকে হচ্ছে ক্যান্সেল আউট করে দেবে। ওকে, তাহলে কি আমি রিসিভিং এন্ডে আমি কোনো সিগন্যালই পাবো না, তার মানে কি আমার ফেজ শিফট তো কিছু থাকবেই, বাট ফেজ শিফটটা হচ্ছে যাতে ওই মিনিমাম মানে যাতে হচ্ছে ওয়েভলেন্থের সমান হলে বা আরো কন্ডিশন থাকতে পারে যখন হলে আমার একটা ওয়েভ আরেকটাকে হচ্ছে ক্যান্সেল আউট করে দিতে, তখন কি হবে আমার রিসিভিং এন্ডে আমি কোনো সিগন্যাল পাবো না।
সো আমার এই শিফটটা যে ফেজ শিফট বা হচ্ছে অ্যামপ্লিটিউডের যে অ্যাটেনুয়েশন যেটা হচ্ছে মেইনলি হচ্ছে এখানে ফেজ শিফটটা যেটা হচ্ছে এটা একটা টাও ফ্যাক্টরটা হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওকে, তাহলে দেখো আমার যে ওয়েভ তো খালি একটা, ওয়েভটা তো হচ্ছে মাল্টিপাথ প্রপাগেশন, তো আমার এমনিতে তো হচ্ছে মাল্টিপাথ প্রপাগেশন হচ্ছে, আমার তো লাইন অফ সাইট হচ্ছে না, আমার এখান থেকে রিফ্লেক্টেড হলো, এখান থেকে রিফ্লেক্টেড হলো, এখানে আরো জিনিস থাকতে পারে, ওখান থেকে ডিফ্রাকশন হতে পারে, আর কি কি হতে পারে, স্ক্যাটারিং হতে পারে, ঠিক আছে। তো ধরো এই বেস স্টেশন থেকে এই রিসিভারের কাছে আসতে কি, যেহেতু মাল্টিপাথ প্রপাগেশন, তাহলে কি আমার যখন নাম্বার অফ পাথ বেশি হবে, মানে আমার নাম্বার অফ পাথ যত বেশি হবে তত কি হবে, আমার ফেডিংটার উপর কি প্রভাব পড়বে? নাম্বার অফ পাথকে ধরো আমরা এনপি দিয়ে ডিনোট করলাম, এটা যত বেশি হবে, নাম্বার অফ পাথ যত বেশি হবে, তার মানে কি আমার ওয়েভটা তত হচ্ছে অবস্টাকল ফেস করছে, ঠিক আছে, আমার তত হচ্ছে অবস্টাকল ফেস করছে, আমার এই টাওটা কি ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হবে, আমি এক একটা মানে এটা তো হচ্ছে জাস্ট ট্রান্সমিটিং যে সিগন্যালটা, আমার এই টাওয়ার ভ্যালু হচ্ছে অনেক হবে, মানে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু হবে, তার মানে কি সবগুলো এই এতগুলো ওয়েভ হচ্ছে আমার ইম্পোজড হবে, মানে সুপার ইম্পোজ হবে, সুপার ইম্পোজ হয়ে তারপর হচ্ছে আমি রিসিভিং এন্ডে যে হচ্ছে একটা সিগন্যাল পাবো, সবগুলোর তো মানে সবগুলোকে তো অ্যাড করা লাগবে, তাহলে কি আমার নাম্বার অফ পাথ যত বেশি হবে আমার ফেডিং কি তত বেশি হবে, তাই না? নাম্বার অফ পাথ আমার যত বাড়বে, আমার ওয়েভটা যত হচ্ছে অবস্টাকলের সাথে ইন্টারফেয়ার করবে, তত হচ্ছে ওর ফেডিংটাও হচ্ছে বেশি হবে। ওকে, সো এটা গেল একটা পয়েন্ট, মানে ফেডিংটা কিসের কিসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো এক হচ্ছে আমার নাম্বার অফ পাথ যখন বেশি হবে তখন হচ্ছে ফেডিংটা বেড়ে যাবে। ওকে, এখন আরেকটা এর পরের কন্ডিশন দেখি, এরপরে কি আরেকটা হলো ডিপেন্ড করে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির উপর, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এফসি। এখন ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি বেশি হলে কি হবে, ধরো এটা ছিল তোমার ইনিশিয়াল ওয়েভ আর এটা হচ্ছে তোমার কিছু ডিলে হওয়ার পরে ওয়েভ, এটা হচ্ছে টাও। আমার ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় তাহলে ওয়েভলেন্থ কি হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যদি বেশি হয় কম হবে। হুম, আচ্ছা তাহলে দেখো আমার ফ্রিকোয়েন্সি, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন বেশি হবে, যেহেতু আমার সি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে আমার ওয়েভলেন্থটা কি হবে, ওয়েভলেন্থ হচ্ছে ছোট হবে, রাইট? ওয়েভলেন্থ ছোট হওয়া মানে কি, আমার এই ট্রান্সমিটিং সিগন্যালটা তখন কি হবে, আমার ট্রান্সমিটিং সিগন্যালের চেহারাটা তখন এরকম হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ট্রান্সমিটিং সিগন্যাল। বাট তোমার এই টাওটা কি, টাওটা হচ্ছে ফেজ শিফট, ধরো এই টাওটা আরো কেন হচ্ছে, টাওটা হচ্ছে তোমার এই যে মোবাইল স্টেশনটা তো আর ফিক্সড না, মোবাইল স্টেশনটা তো হচ্ছে নড়াচড়া করছে, ও হচ্ছে এই জায়গা থেকে সামনের দিকে যেতে পারে, পিছন দিকে যেতে পারে, এটা হচ্ছে মুভি, ঠিক আছে। এটা ওটা হচ্ছে ও হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করতে পারে, সেটার কারণে যে ডিস্টেন্সটা হচ্ছে, এই ডিস্টেন্স কভার করতে হচ্ছে, তার কারণে ও হচ্ছে ওয়েভের যে চেঞ্জটা হচ্ছে, ঠিক আছে। সো আমার টাওটা ধরো সেম থাকলো, আমি আগের যে টাওটা নিয়েছি এই টাওটা হচ্ছে মানে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার সেম থাকলো, তাহলে এক্ষেত্রে কি, এক্ষেত্রে ধরো এখন আমার কি ওয়েভলেন্থ ছোট হয়ে যাচ্ছে, বাট আমার ডিস্টেন্স মানে এইটুকু ডিস্টেন্স আমি যদি ধরে নেই, কনসিডার করি, তাহলে এখন কি হবে আমার, বাট দেখো কম্পেয়ার টু এটার উপর, এই ওয়েভলেন্থের উপর আমার এইটুকু ডিস্টেন্সের এফেক্ট যতটুকু না, এই ওয়েভলেন্থের উপর কিন্তু তার থেকে বেশি টাওয়ার এফেক্ট, আমি যদি টাওটা সেম ভ্যালু ধরে নেই, ঠিক আছে, সেম টাও যদি ধরে নেই, এটার এফেক্টটা কি বেশি হবে না? মানে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন বাড়বে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমার যখন বাড়ছে আমার, তাহলে কি হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি তো আমার বেশি, সো আমি যদি সেম মানে ধরো মোবাইল স্টেশনটা ধরে নিলাম আমার সেম অতটুকু ডিস্টেন্স মানে ডিস্টেন্স পর আছে বেস স্টেশন থেকে, তাহলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন বেড়ে যাবে তখন ওটার কারণে আমার যে এই টাওয়ার ইফেক্টটা কি বেশি হয়ে যাবে ফ্রিকোয়েন্সির উপর, তাহলে কি হচ্ছে আমার হচ্ছে ফেডিং হওয়ার চান্স আরো কি হলো বেড়ে যাবে, ঠিক আছে। জি ম্যাম। ওকে, সো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন বেশি হবে তখন ক্যামেরা ফ্রিকোয়েন্সি, এটাকে বলা হচ্ছে ফেজ স্প্রেড, ঠিক আছে। এটার কারণে আমার হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যখন বাড়বে তখন হচ্ছে আমার ফেজ স্প্রেড, এটাকে বলে ফেজ স্প্রেডটাও হচ্ছে বেশি হবে, হুইচ ইজ ফাইন, ঠিক আছে, এটা বেশি হবে যার কারণে আমার ফেডিংও হচ্ছে বেশি হবে। ওকে, ফেডিংও হচ্ছে তাহলে আমার
বেশি হবে। এখন ধরো আমার যে ইয়াটা ছিল, আমার যে মোবাইল স্টেশন, এখানে ধরলাম আমার বেস স্টেশন, এটা আমার বেস স্টেশন আর এটা হচ্ছে আমার মোবাইল স্টেশন। এখন দুটো জিনিস হতে পারে, মোবাইল স্টেশনটা হয় বেস স্টেশনের দিকেও যেতে পারে, আবার বেস স্টেশনের থেকে মানে বেস স্টেশনের দিকেও যেতে পারে, আর একটা হচ্ছে বেস স্টেশনকে আরো দূরে যেতে পারে। ঠিক আছে, সো আমাকে বলো মোবাইল স্টেশনটা যখন বেস স্টেশনের দিকে যাবে আর যখন বেস স্টেশন থেকে দূরে সরে আসবে, তখন আমার ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের মানে ইয়াটা কখন কম হবে কখন বেশি হবে। ধরো তোমার মোবাইল স্টেশন মুভস টুয়ার্ডস বেস স্টেশন, তখন হচ্ছে আমার ফ্রিকোয়েন্সিটা কি হবে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে মুভস away from base station। আচ্ছা, এখন বলো আমার তখন ফ্রিকোয়েন্সিটা কি হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির উপর কি এফেক্ট পড়বে। এনিওয়ান? মিহিন্স বেড়ে যাবে ওয়েভলেন্থের ম্যাম। সাথে কনসিডার করো। আচ্ছা, বেড়ে যাবে। যখন আমার মোবাইল স্টেশনটা বেস স্টেশনের দিকে যাচ্ছে তখন কি হচ্ছে, কম্পারেটিভ আমার ওয়েভলেন্থটা হচ্ছে কম, সো আমার ফ্রিকোয়েন্সিটা কি হবে, ক্যারিয়ার মানে ফ্রিকোয়েন্সির উপর কি প্রভাব পড়বে, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে বেড়ে যাবে যেহেতু আমার হচ্ছে ওয়েভলেন্থটা হচ্ছে কম হচ্ছে। আর যখন মোবাইল স্টেশনটা হচ্ছে বেস স্টেশন থেকে দূরে সরে যাবে তখন কি আমার ল্যামডা হচ্ছে বেশি, তাহলে আমার ফ্রিকোয়েন্সি কি হবে, ফ্রিকোয়েন্সি হচ্ছে উল্টা বললাম। ঠিক আছে, হ্যাঁ, তখন হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। ল্যামডা যখন মোবাইল স্টেশনটা আমার বেস স্টেশনের দিকে যাচ্ছে মানে দূরত্ব কমছে আমার, আর হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বাড়বে। ঠিক আছে, আর যখন মোবাইল স্টেশনটা বেস স্টেশন থেকে দূরে সরে যাবে তখন হচ্ছে তোমার ল্যামডাটা বাড়ছে, সো আমার কি হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে। ওকে, এই যে ল্যামডাটা, এই ল্যামডাটা আমি মানে কি কনসিডার করছি, এই ল্যামডাটা হচ্ছে ধরো এই মোবাইল স্টেশন বেস স্টেশনের দিকে যাচ্ছে যে, সেটা হচ্ছে এই ল্যামডাটা হচ্ছে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, ধরো এখান থেকে তো রিফ্লেক্টেড হয়ে আসবে, এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এটার ওয়েভলেন্থ বলছি। ওকে, আর যখন মুভস অ্যাওয়ে ফ্রম বেস স্টেশন মানে ধরো বেস স্টেশন থেকে দূরে এইখানে আছে, তখন কি হবে, এখানে ধরো একটা বিল্ডিং আছে, এই বেস স্টেশন থেকে একটা বিল্ডিং এইখানে ওয়েভ গেল, তারপর রিফ্লেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, সো এই ওয়েভটার ওয়েভলেন্থের কথা আমি বলছি। ওকে, আচ্ছা, সো এই দুটা হলো, এই দুটার কারণে যে মোবাইল স্টেশন যখন হয় বেস স্টেশনের দিকে বা হচ্ছে বেস স্টেশনের থেকে দূরে সরে যাওয়ার কারণে এই যে ফ্রিকোয়েন্সির যে চেঞ্জটা হচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়ছে আবার ফ্রিকোয়েন্সি কমছে, এই দুটাকে মিলে হচ্ছে বলে ডপলার শিফট বা ডপলার স্প্রেড। ঠিক আছে, ডপলার স্প্রেড। ডপলার স্প্রেড সম্পর্কে মানে ডিটেলস আমরা পরের ক্লাসে পড়বো, এখন জাস্ট এইটুকুই জেনে রাখো যে এই যে ফ্রিকোয়েন্সির যে আপ ডাউন হচ্ছে এটাকে বলে হচ্ছে, এই দুটাকে মিলে হচ্ছে বলে ডপলার স্প্রেড। ওকে, ডপলার স্প্রেডকে ডিনোট করা হয় ডিএস দ্বারা। এখন এই তাহলে ডপলার স্প্রেডের আচ্ছা, আরেকটা কথা সেটা হচ্ছে থার্ড নাম্বার। সো আমার ফেডিং কিসের উপর ডিপেন্ড করছে, একটা হচ্ছে নাম্বার অফ পাথ, আমার পাথ নাম্বার যত বেশি হবে ফেডিং তত বেশি হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি যত বেশি হবে আমার ফেডিং তত বেশি হবে। ওকে, এন্ড থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমার এই যে মোবাইল স্টেশনের যে ভেলোসিটিটা, মোবাইল স্টেশনের ভেলোসিটি ধরো ভি। ঠিক আছে, আমার মোবাইল স্টেশনের ভেলোসিটিটা যত বেশি হবে, ধরো এটা হচ্ছে খুব তাড়াতাড়ি মুভ করছে, মোবাইল স্টেশনটা তাড়াতাড়ি মুভ করছে, মোবাইল স্টেশনের ভেলোসিটি হচ্ছে আমার যত বেশি হবে আমার ফেডিং তত কি হবে, ফেডিং তত বেশি হবে আমার। মোবাইল স্টেশনের ভেলোসিটিটা বেশি হওয়ার কারণে কি হবে, তোমরা এটা একটু নিজেরা চিন্তা করে দেখবে যে মোবাইল স্টেশনের ভেলোসিটি বাড়ার কারণে আমার যে ডপলার স্প্রেডটা হচ্ছে বেড়ে যাবে, ফ্রিকোয়েন্সি খুব গ্র্যাজুয়ালি হচ্ছে আপ ডাউন করবে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি হচ্ছে বারবার হচ্ছে চেঞ্জ হবে, সো ফ্রিকোয়েন্সি যেহেতু বারবার আপ ডাউন করছে তার মানে কি আমার যে ডপলার চেঞ্জটা বা ডপলার শিফটটা সেটা হচ্ছে বেশি হচ্ছে, এন্ড মানে এটা থেকে আমরা জানি মানে বুঝতে পারি যে তাহলে ফেডিংটাও হচ্ছে আমার ড্রাস্টিক্যালি হবে। ঠিক আছে, ফেডিংটাও হচ্ছে আমার ড্রাস্টিক্যালি হবে। সো এই তিনটাই কিন্তু হচ্ছে মানে যেহেতু আমার ফেডিং হচ্ছে বেশি হচ্ছে, এই তিনটাই হচ্ছে মানে ফাস্ট ফেডিং। ঠিক আছে, মানে ফেডিংটা ফাস্টার হবে, এগুলোর জন্য মানে ফেডিংটা হচ্ছে আমার ফাস্টার হবে। ওকে, এগুলো সব হচ্ছে ফাস্টার ফেডিং। এই পর্যন্ত কি বুঝেছো তোমরা? এগুলো একটু নোট ডাউন করে রাখো, এগুলো হচ্ছে
বইয়ে নেই ওভাবে। তো এগুলো একটু নোট ডাউন করে রাখো। সো ফার ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। ওকে, রুসা বাচ্চা ম্যাম ও হসপিটালে ছিল তো বাসায় যাচ্ছে এখন। ও কি হয়েছে ওর? ম্যাম ওর কিছু হয়নি, ওর আম্মুর ডায়ালাইসিস হয় তো ও অ্যাটেন্ডেন্সে থাকে সাথে। ও আচ্ছা আচ্ছা, ওকে। ওকে বলো যে কোনো সমস্যা নেই, ও চাইলে ক্লাসটা লিভ দিতে পারে, প্রবলেম নেই কোনো। মানে আমাকে জানালেই হবে, ঠিক আছে? মানে এটার জন্য ওর আম্মুর এমনি কি অবস্থা এখন? হসপিটালে আছে নাকি বাসায় নিয়ে আসে? আন্টি রেগুলার ডায়ালাইসিস করতে হয় উইকে 3 বার। আচ্ছা আচ্ছা, সো ওর কয়েকটা ক্লাস ওখান থেকেই জয়েন করা লাগে। ওকে। আচ্ছা ওকে বললো যে সমস্যা নেই এটার জন্য, মানে ও থাকুক, মানে আন্টি টেক কেয়ার করুক, সমস্যা নেই। আমাকে হচ্ছে একটা মেইল দিয়ে রাখলেই হবে অ্যাটেন্ডেন্সের জন্য, যেহেতু ক্লাসটা জয়েন করছে। আর বললো যে ক্লাস ম্যাটেরিয়াল গুলো যাতে পরে টাইম পেলে দেখে নেয়। ওকে ম্যাম। ওকে, আচ্ছা ওকে বলে দিও, আর আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে বলো, আমাকে মেইল করতে বলো। ওকে ম্যাম। আচ্ছা, আসিফ জামিল আছো? আসিফ জামিল, আসিফ জামিল। ইয়েস ম্যাম। হ্যাঁ, বুঝেছো এই যা যা পড়ালাম? না ম্যাম, আমি গত 2টা ক্লাস করি নাই তো, হুম হুম। গত 2টা ক্লাস করি নাই এই জন্য। আচ্ছা, দুটা ক্লাসের সাথে আজকের ক্লাসের অত জ্ঞান নেই। এখন যা পড়ালাম বুঝতে পেরেছো? মোটামুটি ম্যাম। মোটামুটি। কে একটু এক্সপ্লেইন করতে পারবে, মানে সামারাইজ করে বলতে পারবে কে? মাশরাফি আছো? মাশরাফি, হ্যালো, জি হ্যাঁ ম্যাম, আছি বুঝতে পেরেছো? ম্যাম। প্রথম দিকের পার্টটা ভালো করে বুঝেছি, ওই যে হচ্ছে ইয়াগুলা ফেডিং গুলা, তারপর হচ্ছে পাতলস গুলা, ওগুলা হুম। লাস্টের দিকে একটু কম বুঝেছি, প্রথম দিকের গুলো বুঝাতে পারবো। আচ্ছা, তো আমাকে বলো, মানে বুঝতে একটু কম বুঝলে আমাকে বলো, আমি হচ্ছে আবার বুঝিয়ে দিব, সমস্যা তো নেই। আচ্ছা আমাকে এইটুকু জিনিস হচ্ছে কে হচ্ছে সামারাইজ করে কেউ বলতে পারবে? রেফারেন্স পয়েন্ট ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ। ফাস্ট ফেডিং বলতে কি বোঝাচ্ছে যে ফেডিংটা বেশি হবে? ফেডিংটা বেশি হবে, প্লাস হচ্ছে ফাস্ট স্প্রেডিং, ফেডিং বেশি হবে তা না, মানে ফেডিংটা ফাস্টার ফেডিং হবে, মানে খুব ড্রাস্টিক্যালি হচ্ছে মানে সিগন্যালের অ্যাটেনুয়েশন হবে। বা দুটাই কিন্তু দেখো তোমার কিসের আন্ডারে? স্মল স্কেল ফেডিং এর আন্ডারে। মানে ইন্ডিকেটর কোয়ান্টিটি হুম হুম, জাস্ট হচ্ছে স্পিডটা। হ্যাঁ স্পিডটা, হ্যাঁ কোয়ান্টিটি। এটা হচ্ছে ফেডিং এর কোয়ান্টিটি না, এটা হচ্ছে কত ফাস্টার, মানে ফাস্টার হবে না স্লোয়ার হবে ফেডিং, ঠিক আছে? সো আমরা যে যে আলোচনা করছি স্লো ফেডিং ফাস্ট ফেডিং, এটার জন্য তো আমার একটা কিছুকে রেফারেন্স ধরে, যে ওইটা রেফারেন্স অনুযায়ী হচ্ছে আমার ফেডিংটা যেটা হলো এটা হচ্ছে ফাস্ট হলো অথবা হচ্ছে স্লো হলো, কোনো কিছুকে একটা আমরা রেফারেন্স ধরে আমার এই ফেডিংটা হচ্ছে কনসিডার করতে হবে, ঠিক আছে? সো আমরা এখানে রেফারেন্স হিসেবে যেটা ধরি সেটা হচ্ছে সিম্বল রেট, যেটাকে আমরা ডিনোট করা হয় টিএস দিয়ে। সিম্বল রেট মানে কি? সিম্বল রেট ওর হচ্ছে, এটা তুমি বলতে পারো ডেটা রেট, ঠিক আছে? আচ্ছা আমি একটা ফিগার আঁকাই। ধরো এটা হচ্ছে তোমার ট্রান্সমিটেড যে সিগন্যালটা, ওই সিগন্যাল একটা আঁকালাম, ঠিক আছে? এখন আমরা বলেছি আমার ফেডিংটা ফাস্টার হবে নাকি স্লোয়ার হবে, এটা আমরা একটা জিনিসকে রেফারেন্স হিসেবে ধরে তারপর হচ্ছে আমরা কনসিডার করবো যে আমার ফেডিংটা স্লোয়ার হলো, মানে সিগন্যালের অ্যাটেনুয়েশনটা স্লোয়ার হলো না ফাস্টার হলো। সো আমরা বলছি যে আমরা সিম্বল রেটটা বা হচ্ছে ডেটা রেটটাকে রেফারেন্স হিসেবে ধরি। এখন ধরো সিম্বল রেট হচ্ছে বা ডেটা রেট হচ্ছে আমার অনেক বেশি, ধরো মেগা হার্টজ বা গিগা হার্টজ রেঞ্জে আছে, হার্টজ তো না, মেগা সিম্বল পার সেকেন্ড, ঠিক আছে?
মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে আমার যদি আমার সিগন্যালটা যখন হচ্ছে ডেটা রেট বেশি হবে, তার মানে কি এখানে যদি আমি প্লট করি, ধরো সিম্বল গুলো বা প্রতিটা ডেটা হচ্ছে আমি প্লট করছি, আমার রেটটা ধরো এরকম হবে, মানে আমার অনেকগুলা ডেটা একসাথে হচ্ছে, মানে পার সেকেন্ডে আমার অনেকগুলা ডেটা যাচ্ছে। ঠিক আছে, তো এই প্রতিটাকে ধর যদি আমি প্রতিটা এই যে একটা একটা করে দাগ কেটেছি, যে এগুলোকে যদি ডেটা ধরো বা সিম্বল হিসেবে কনসিডার করো, তাহলে দেখো আমার পাশাপাশি দুইটা ডেটার মধ্যে কি হচ্ছে। এটা ধরো আমার একটা চ্যানেলের মধ্যে দিয়ে আমার এই ডেটাটা আমি ট্রান্সমিট করছি। ওকে, সো আমার ডেটা রেট আমি বললাম বেশি যখন হচ্ছে এটা হচ্ছে মেগা রেঞ্জে আছে, মেগা সিম্বল পার সেকেন্ড ধরো আছে। ওকে, সো আমার সিগন্যাল ডেটা রেটটা যখন বেশি, পাশাপাশি দুটো ডেটার মধ্যে কি দেখো, আমার সিগন্যালটা কি এইখানে যে যে ভ্যালু ছিল এখানে বলতে কি মানে খুব কাছাকাছি, মানে সিগন্যাল আরো কম হতে পারে, এখানে তো মানে আমি আঁকাতে পারছি না দেখে বোঝাতে পারছি না। ধরো এই পাশাপাশি দুটো পয়েন্ট, এই পাশাপাশি দুটো পয়েন্ট কি অলমোস্ট সিগন্যালের স্ট্রেংথ কি সেম। ঠিক আছে, এই পাশাপাশি এখানে তো আরো প্রতিটা মানে এক একটা মানে অনেকগুলো ডেটা আছে, সো পাশাপাশি দুটো ডেটার ক্ষেত্রে আমার কি হচ্ছে যে সিগন্যালের স্ট্রেংথটা এখানে আমার কাছে মনে হচ্ছে যে অলমোস্ট সেম। তাহলে এক্ষেত্রে কি হবে, আমার ফেডিংটা স্লো হবে না ফাস্ট হবে? স্লো হবে। কেন স্লো কেন হচ্ছে? কারণ কাছাকাছি সময় অনেক ডাটা যাচ্ছে এই কারণে। হ্যাঁ, পাশাপাশি মানে আমার ডেটা রেট যেহেতু বেশি, পাশাপাশি দুটো রেটের ডেটার জন্য ধরো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুটোর কি সিগন্যাল অলমোস্ট সেমই না, সিগন্যাল স্ট্রেংথ অলমোস্ট তো সেমই, ইকুয়ালি বলা চলে, বাট তারপরে কিছু তো চেঞ্জ আছে। তো দেখো এই ডেটা রেটটা যখন বেশি হবে তখন আমার কাছে মনে হচ্ছে কি যে সিগন্যালের স্ট্রেংথটা হচ্ছে অলমোস্ট সেমই আছে, বা সিগন্যালের স্ট্রেংথের অ্যাটেনুয়েশন হবে, যেমন এইটা এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে তো একটা অ্যাটেনুয়েশন আছে, এই অ্যাটেনুয়েশনটা কি কম্পারেটিভলি অনেক কম। সো এইখানে যে ফেডিংটা হবে যখন আমার ডেটা রেট বেশি হবে, সেটা হচ্ছে স্লো ফেডিং। ঠিক আছে, এখন যদি আমি কনসিডার করি যে আমার ডেটা রেট কম, ডেটা রেট আমি খুব কম করে আনলাম, ধরো এটা হচ্ছে আমার 1 সেকেন্ড ছিল, 1 সেকেন্ডের জন্য আমি মেগাহার্টজ বা গিগাহার্টজ বলেছিলাম। এখন ধরো ডেটা আমার জাস্ট এই পয়েন্টে একটা ডেটা আছে, আর যখন হাফ ওয়েভলেন্থ যাবে তখন হচ্ছে আমি আরেকটা ডেটা পাস করব। ঠিক আছে, সো আমার ডেটা হচ্ছে ধরো দুইটা আছে। ঠিক আছে, সো এটার ক্ষেত্রে আমার ডেটা যখন আমার দুইটা ডেটা থাকবে, তখন আমার সিগন্যাল স্ট্রেংথটার কি অবস্থা হবে, মানে তখন কি হবে ফেডিংটা? ফাস্ট ফিডিং হবে। হ্যাঁ, তখন আমার কাছে কি মনে হচ্ছে, আমার ফার্স্ট ডেটাটা ছিল হচ্ছে এটা এখানে। ঠিক আছে, আমার সিগন্যাল স্ট্রেংথ তখন কি এটা, আমার ডেটা যখন সেকেন্ড ডেটাটা আমি পাস করছি তখন আমার সিগন্যাল স্ট্রেংথটা হচ্ছে এটা। সো এটার মধ্যে কি আমার হচ্ছে একটা বিশাল একটা চেঞ্জ আসছে। আমার কাছে মনে হচ্ছে যেহেতু আমার কাছে ডেটা দুইটাই, সো আমি যখন সেকেন্ড ডেটা পাস করতে যাবো তখন দেখবো যে আমার কাছে মনে হবে সিগন্যাল স্ট্রেংথটা হচ্ছে বেশ একটা গ্যাপ হবে দুটো সিগন্যালের স্ট্রেংথের মধ্যে। সো এক্ষেত্রে এটা কি হবে, এটা হচ্ছে ফাস্টার। ঠিক আছে, ফাস্ট ফেডিং, মানে আমার কাছে মনে হচ্ছে সিগন্যালটা, আমি তো ডেটা তো দুটো পরপরই পাঠাবো, বাট আমার কাছে সিগন্যালের যেহেতু অ্যাটেনুয়েশনটা বেশি হচ্ছে, সো আমার কাছে মনে হবে এটা হচ্ছে ফাস্ট ফেডিং হচ্ছে। ওকে, সো এখন একটা জিনিস দেখো, আমার যখন ডেটা রেটটা যখন বেশি হবে, তো ধরো এটা হচ্ছে আমার ট্রান্সমিটেড সিগন্যাল, সো আমার আরো তো সিগন্যাল রিফ্লেক্টেড হয়ে আমার রিসিভিং এন্ডে কি মাল্টিপল সিগন্যাল সুপার ইম্পোজড হয়ে তারপর আমি একটা রিসিভিং এন্ডে সিগন্যাল পাবো। সো আমার যখন ডেটা রেট বেশি হবে, ধরো আমার আগের ইয়াটাই তুমি কনসিডার করো, ডেটা রেট যখন বেশি হবে তখন এই প্রতিটা পয়েন্টে অনেকগুলো ডেটা আছে। ঠিক আছে, আমার মাল্টিপল সিগন্যাল এখান থেকে একটা আসলো, এটা হচ্ছে আমার একটা ওয়েভ, আর একটা শিফট হচ্ছে আরো বেশি হলো, মাল্টিপল আমার ধরো ওয়েভ হচ্ছে কি রিসিভিং এন্ডে সবগুলোর হচ্ছে অ্যাডিশন হবে, রিসিভিং এন্ডে সবগুলোর অ্যাডিশন হয়ে আমি একটা ওয়েভ পাবো। তখন কি হবে, আমার যে সিম্বল গুলো আছে, সিম্বল গুলোর মধ্যে ইন্টারফারেন্স কি কম হবে না বেশি হবে যখন আমার ডেটা রেট অনেক হাই হবে? বেশি। হ্যাঁ, আমার ডেটা রেট যখন হাই, দেখো এই সিগন্যালের আমি ধরে নিচ্ছি প্রতিটা পয়েন্ট মানে প্রতিটা পয়েন্টেই হচ্ছে মানে এক ঘর পরপরই হচ্ছে আমার ডেটা যাচ্ছে।
ঠিক আছে। সো এই ওয়েভেরই ডিফারেন্ট ফর্ম হচ্ছে, এক একটা রিফ্লেক্টেড মানে ফেজ ডিফারেন্স হয়ে হয়ে আমার এগুলো আসলো, এই ওয়েভগুলো পেলাম। সো এগুলোর তো হচ্ছে প্রতিটা এক ঘর পর পর ধরো আমার ডেটা আছে। সো এই সবগুলোকে যখন আমি সুপার ইম্পোজ করে রিসিভিং এন্ডে আমি যখন পাবো, তখন এই যখন ডেটা রেট বেশি হওয়ার কারণে কি এটা সিম্বলগুলোর মধ্যে ইন্টারফারেন্স বেশি হবে। এটাকে বলা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স। ঠিক আছে, এটাকে বলে আইএসআই। আইএসআই মানে কি? এটা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, মানে সিম্বল গুলোর মধ্যে ইন্টারফারেন্স বেশি হয়ে যাবে। তাহলে আমার স্লো ফেডিং এর ক্ষেত্রে কি হবে? স্লো ফেডিং এর ক্ষেত্রে আইএসআই এর ভ্যালুটা কি হবে? আমার বেশি হবে, যেহেতু স্লো ফেডিংটা হচ্ছে আমার যখন ডেটা রেট বেশি হচ্ছে তখন হচ্ছে আমার স্লো ফেডিং হচ্ছে। ওকে, সো যেহেতু আমার ডেটা রেট বেশি, আমার পার সেকেন্ডে ডেটার নাম্বার অফ ডেটা বেশি, সো এটা যখন আমার রিসিভিং এন্ডে আমি পাবো, সো সুপার পজিশন মানে ইয়াটা ইন্টারফারেন্স সিম্বলগুলোর মধ্যে ইন্টারফারেন্স হচ্ছে বেশি হবে। এটাকে বলা হচ্ছে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স, আইএসআই। এগুলো ডিটেলস হচ্ছে আমরা পরে দেখবো, এখন হচ্ছে জাস্ট মানে একটা বেসিক একটা আইডিয়া। ওকে, সো হচ্ছে আমার স্লো ফেডিং এর ক্ষেত্রে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স হবে, বাট হচ্ছে ফাস্ট ফেডিং এর ক্ষেত্রে আমরা কি হবে? ফাস্ট ফেডিং এর ক্ষেত্রে যেহেতু আমার ডেটা স্পিড অনেক, ডেটা রেট হচ্ছে অনেক কম, সো ফাস্ট ফেডিং এর ক্ষেত্রে হচ্ছে আমার এই যে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স এটা হবে না। ঠিক আছে, ফাস্ট ফেডিং এর ক্ষেত্রে ফাস্ট ফেডিং এর ক্ষেত্রে আমার যে ইন্টার সিম্বল ইন্টারফারেন্স এটা হচ্ছে হবে না, বা হচ্ছে হলে খুব কম হবে, যেটাকে হচ্ছে আমরা নেগলেক্ট করতে পারবো। ওকে, বুঝতে পেরেছ? জি ওকে, সো হচ্ছে আমরা ফেডিং এর মধ্যে হচ্ছে পাথ লস, শ্যাডোইং এটা দেখলাম, ফাস্ট ফেড কখন হয়, স্মল ফেডিং কখন হয় সেটা দেখলাম। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে মাল্টিপাথ ফেডিং। মাল্টিপাথ ফেডিংটা যখন হচ্ছে ডিফারেন্ট পাথ থেকে রিফ্লেক্টেড হয় রিসিভিং এন্ডে, যে ডিফারেন্ট ওয়েভ গুলা পাচ্ছি আমরা, এটার কারণে মাল্টিপাথ যাওয়ার কারণে মাল্টিপাথ যখন মাল্টিপল ওয়েভ আমরা যখন রিসিভিং এন্ডে পাবো, সেটাকে বলি হচ্ছে আমরা মাল্টিপাথ ফেডিং। ঠিক আছে, মাল্টিপাথ ফেডিং কে আবার ক্যাটাগরাইজ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে ফ্ল্যাট ফেডিং আর একটা হচ্ছে সিলেক্টিভ ফেডিং। ফ্ল্যাট ফেডিংটা কি? ফ্ল্যাট ফেডিং হচ্ছে আমার যে ওয়েভের যতগুলা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে, একটা ওয়েভের ফ্ল্যাট ফেডিং এর ক্ষেত্রে কি হয়, আমার সব ফ্রিকোয়েন্সি, যত ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সবগুলোর অ্যাটেনিউয়েশন হচ্ছে সমানভাবে হয়, বা হচ্ছে সবগুলোর উপর এফেক্ট, আমার যে ফেডিং এর যে এফেক্টটা সব ফ্রিকোয়েন্সির উপর সমান এফেক্ট পড়ে। আমার ফেডিং এর যে এফেক্টটা সেটা হচ্ছে সব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপর ইকুয়াল এফেক্ট পড়ে, সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ফেডিং। আর সিলেক্টিভ ফেডিং, তাহলে ফ্ল্যাট ফেডিং যদি সব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপর ইকুয়াল ফেডিং এর এফেক্টের জন্য হয়, তাহলে সিলেক্টিভ ফেডিং কি হবে? আমার কিছু স্পেসিফিক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপর আমার ফেডিং এর এফেক্ট পড়বে, বাকি কম্পোনেন্ট গুলোর উপর ফেডিং এর এফেক্ট পড়বে না। সো এরকম যখন ফেডিং হয় সেগুলোকে বলা হচ্ছে সিলেক্টিভ ফেডিং। ঠিক আছে, সো সিলেক্টিভ ফেডিং আর ফ্ল্যাট ফেডিং এর মধ্যে ডিফারেন্স কি? ফ্ল্যাট ফেডিং এর ক্ষেত্রে হচ্ছে আমার একটা ওয়েভের সব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের উপর ফেডিং এর যে ইফেক্টটা সেটা হচ্ছে ইমপ্যাক্টটা ইকুয়ালি পড়বে। আর সিলেক্টিভ এর ক্ষেত্রে হচ্ছে আমার ওয়েভের ডিফারেন্ট মানে কিছু সিলেক্টিভ ফ্রিকোয়েন্সির উপর জাস্ট হচ্ছে আমার অ্যাটেনুয়েশন হবে, বাকি ফ্রিকোয়েন্সি গুলোর ক্ষেত্রে হবে না, সেটা হচ্ছে আমার সিলেক্টিভ ফেডিং। ওকে, সো এ পর্যন্ত ক্লিয়ার সবাই?